অত্যন্ত গরম পড়েছে, তাই না? এই গরমে আমাদের যেন সবসময় স্বাস্থ্যকর হেলদি খাবার খেতেই আমাদের বেশি ভালো লাগে। আমাদের শরীরের পক্ষে যেটা ভালো সেটা তো অবশ্যই আমাদের খেতে হবে। সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা শরবতের রেসিপি। আজ আমি বানাবো বেলের শরবত। দেখো বেলটা একদম পাকা থেকে নিতে হবে। কত সুন্দর বেল, বেলের গন্ধটা দেখে নিন। কত সুন্দর গন্ধ। আজকে বেলের শরবতটা খুব ভালো খাওয়া হবে। তো আমার বেলের শরবত বানানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, প্রথমে লাগছে একটা বড় সাইজের বেল। আমি পাকা থেকে একটা বেল নিয়ে নিয়েছি। লাগবে চিনি, লাগছে ব্ল্যাক সল্ট মানে বিট লবণ, জলজিরা লাগছে পাতিলেবু, লাগছে পুদিনা। এইগুলো দিয়েই আজকে আমার শরবত রেসিপি শুরু করব। বেলটা আমার ভাঙা হয়ে গেছে, তোমরা দেখছো। বেলের এই শাঁসগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে নেবো। পাত্রটা নিয়ে নিয়েছি, একটা চামচের সাহায্যে এভাবে আমি তুলে নেব। এবার আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি আইস কিউব দিয়ে দেবো গ্লাসগুলোতে। বেলের বীজ আর শাঁসটা আমি আলাদা করে নিয়েছি। এবার আমি গ্লাসেতে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। বেলটা আমার মিষ্টি, তাই আমি কম পরিমাণ চিনি দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ চিনি, দুটো গ্লাসে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো বেলের জুসটা। এবার দেবো একটু বিট নুন, দিয়ে দেবো জলজিরা পাউডার। এটা তোমরা নাও দিতে পারো, এর টেস্ট আমার ভালো লাগে তো ওটা আমি দিচ্ছি। এটা চামচের সাহায্যে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটা করে পুদিনা পাতা। এবার এটা সাজানোর জন্য আমি দিয়ে দিলাম কেটে রাখা লেবু স্লাইস। এভাবে দিয়ে দেবো। তো আমার বেলের শরবত রেডি, তোমরা দেখছো। আমার বেলের শরবতের রেসিপিটা রেডি হয়ে গেছে, তোমরা দেখছো। আমার এই বেলের শরবতের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো খেয়ে দেখা যাক। ফাটাফাটি। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। টাটা।